যা করে আসছি তাই করব। বাপ করেছে, দাদা করেছে, দাদার দাদা করেছে, এখন আবার হুজুরদের নতুন ফতুয়া না, নতুন ফতুয়ার কোনো কিছু নেই। হাদিস যদি আপনি পরিবর্তন করতে চান বা পরিবর্তন করাতে চান, তাহলে আল্লাহর নবীকে আবার দুনিয়াতে আসতে হবে। কারণ হাদিসের পরিবর্তন ঘটানোর ক্ষমতা আপনার আমার কারোই নেই। হাদিসে যেভাবে কথা এসেছে আপনাকে সেইভাবে মেনে নিতে হবে। হয়তোবা কেউ বুঝাতে অক্ষম, হয়তোবা কেউ বুঝতে অক্ষম, এজন্য হাদিস মিথ্যা হবে এ কথা নয়। হাদিসের গতিতেই চলবে, হাদিসের গতিতে আপনাকে চলতে হবে, আপনার গতিতে হাদিস চলবে না। তো সম্মানিত মুসল্লিন কিরাম, বলতে চাচ্ছিলাম জাকাতুল ফিতর। তার আগে আনুষঙ্গিক কিছু কথা, যে আমরা গত জুমায় যে বিষয়ের উপরে কথা বলেছিলাম, ইতিকাফ বা লাইলাতুল কদর। লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে কদর নামের একটি সূরা নাজিল করেছেন। কদর নামের একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। তা আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আর এই রাতটা হলো বরকতময় রাত। কেমন বরকতময় রাত? এই রাত হলো গুরুত্বপূর্ণ একটি রাত। কেমন গুরুত্বপূর্ণ রাত? ওমা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। এই রাত 1000 মাস অপেক্ষা একটি রাত। 1000 মাস ইবাদত করে বান্দা আল্লাহকে যত খুশি না করতে পারবে, এই এক রাত্রে ইবাদত করে আল্লাহকে বান্দা তার চেয়ে বেশি খুশি করতে পারবে। এই রাতের মর্যাদা এত কেন বেশি হলো? এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এক। এই রাত্রিতে আসমান থেকে অসংখ্য ফেরেশতা জমিনে বর্ষণ করেন বা জমিনে আসেন, অবতরণ করেন। অসংখ্য ফেরেশতা। অসংখ্য বলতে কেমন অসংখ্য? আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এর মাঝে যত ফাঁকা জায়গা আছে, কোনো জায়গা ফাঁকা থাকে না ফেরেশতাবিহীন। কানাই কানাই ফেরেশতা ভরপুর হয়ে থাকে। বান্দাকে কে কত নেকি লিখবে বান্দার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই রাতটা কত গুরুত্বপূর্ণ রাত, অথচ আমরা এই রাত্রে ইবাদত না করে, জিকির আজগার না করে, তাসবিহ তাহলিল না পড়ে আমরা ঘুমিয়ে থাকি, মোবাইল টেপা নিয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। অথচ এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাকে দুনিয়ার জমিনে অবতরণ করাইছেন বা পাঠিয়েছেন, যে যাও আমার বান্দারা কে কোথায় কিভাবে ইবাদত করে, তাদের নেকিগুলো, আমলনামাগুলো আমার কাছে নিয়ে আসো। একেবারে ফেরেশতারা কানাই কানাই দাঁড়িয়ে থাকে, কে কি করছে নেকি লিখতে থাকে, প্রতিযোগিতা করে যে কে কত বেশি লিখতে পারে। কথা বোঝেননি? পরীক্ষার হলে আপনি বসে আছেন, 100 ছাত্র পরীক্ষার হলে আছে। পরীক্ষার হলে সবার কাছেই প্রশ্ন দেওয়া হয়েছে, খাতা দেওয়া হয়েছে, যে লেখে যার যার মতো খাতা কমপ্লিট করো, খাতা শেষ করো। যে সঠিকভাবে লিখতে পারছে, যে খাতাতে সুন্দরভাবে লিখতে পারছে, খাতা পরিপূর্ণ করতে পারছে, ওই ব্যক্তি নাম্বার বেশি পাবে, এ কথাই ঠিক। আর শিক্ষক পরীক্ষার হলে গার্ড দিচ্ছে, সে অপেক্ষায় আছে যে এরা লিখে শেষ করে কখন আমাদের কাছে খাতা জমা দিবে। আর আমরা এই খাতাগুলো নিয়ে অফিসে আবার কখন জমা দিব, যারা গার্ড আছে তারা এই ব্যস্ততায় বসে আছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে মাগরিবের সলাতের পর থেকে নিয়ে বা সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত, ফজরের সলাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত একদল ফেরেশতা এই জমিনে অবতরণ করেন বা তাদেরকে পাঠান। তারা আপনার আমার জন্য গার্ড দিতে থাকেন, যে আমরা কে কীভাবে আমল করি, কে কী পরিমাণ আমল করি, এগুলো নিয়ে তারা চলে যাবে। কতক্ষণ পর্যন্ত থাকবে সে কথাও আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। তার আগের আয়াতে বলেছেন মালাইকাতি ওয়ার রূহ, সমস্ত ফেরেশতা আসে, সমস্ত ফেরেশতা আসে। ফেরেশতাদের সর্দারও সাথে আসেন, জিবরাইল আলাইহিস সালাম আসেন আপনার আমার নেকি নেওয়ার জন্য।
আপনারা আমার আমলগুলো নেওয়ার জন্য আসেন। তারা এসে বসে থাকেন কতক্ষণ পর্যন্ত? আপনারা আমার অপেক্ষায় থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের সালাত পর্যন্ত। ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হয়। অসংখ্য ফেরেশতা, অগণিত ফেরেশতা জমিনে আসেন। তারা আপনার আমার নেকি লিখতে থাকেন প্রতিযোগিতা স্বরূপ, কে কত বেশি লিখতে পারে, কে কার জন্য আমলনামা বেশি নিয়ে যেতে পারে, এগুলো নিয়ে তারা প্রতিযোগিতা করতে থাকে। সারা রাত চলছে, কতক্ষণ? ফজর পর্যন্ত। তো সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত এভাবে দিয়েছেন বান্দাকে ক্ষমা করার জন্য। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন যারা এই কদরের রাত্রিতে ইবাদত করে আমাকে সন্তুষ্ট করবে, ঈমানের সাথে নেকির আশায় সওয়াবের উদ্দেশ্যে ইবাদত করলো, তাদেরকে বলে দিন তাদের অতীতের যত পাপ আছে সব পাপ মাফ করে দিতে আল্লাহ প্রস্তুত। শুধু আপনার আমার কয়েকটা রাত কষ্ট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটা রাত যে পরিমাণ কষ্ট করতেন, সারা বছর এ পরিমাণ কষ্ট করতেন না। তো যাই হোক, আপনাকে এর উপরে আমল করতে হবে। হয়তো বলবেন যে দিন তো অলরেডি 3টে চলে গিয়েছে, 3টা 4টা যাই গিয়েছে, এতে কোনো সমস্যা নেই, সামনে আরও দিন আছে। ইতিকাফ 10 দিন করা যায় এ কথাই না, 7 দিনও ইতিকাফ করা যায়। ইতিকাফ রমজান মাসেই করতে হয় এ কথা না, ইতিকাফ রমজানের বাইরেও করা যায়। এক কথায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি ইবাদত করবেন, বাকিটা নেকি আল্লাহ দিবেন। যাই হোক, সম্মানিত মুসলিম কিরাম, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় কি ছিল? জাকাতুল ফিতর। আপনি জাকাতুল ফিতর কেন দিবেন, কি কারণে দিবেন, কতটুকু দিবেন, কবে দিবেন, কখন দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজানের সিয়াম ফরজ করা হলো। সংক্ষিপ্তভাবে বলছি, রমজানের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখেন। দ্বিতীয় হিজরিতে জাকাতুল ফিতর তার উপরে ফরজ করা হলো। দ্বিতীয় হিজরিতে, মানে আগে এটা ফরজ ছিল না, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটা ফরজ করে দেওয়া হলো। ওয়াজিবটা হলো ফরজের কাছাকাছি। আর এই জাকাতুল ফিতর এটা মানুষের জানের সাদকা, মানুষের জীবনের সাদকা। এটা যদি কোনো মানুষ আদায় এখন না করে, তাহলে জীবনের শেষ মুহূর্তে হলেও কোনো সময় না কোনো সময় আদায় করে দিতেই হবে। এখন যদি বলেন যে এখন দিব না, তাহলে পরে দিয়ে দেই, পরে দিলে সাধারণ সাদকা হিসেবে কবুল হবে। আর যদি এই ঈদের সলাতের আগে দেন, তাহলে আপনার সাদকা হিসেবে, ফিতরা হিসেবে কবুল হবে। নেকি দুভাবে হবে, কবুল দুভাবে হবে। তো যাই হোক, আপনাকে কিভাবে দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দ্বিতীয় হিজরিতে এই জাকাতুল ফিতর ফরজ করা হলো। জাকাত আল ফিতর সা'আম মিন তামার, যে আল্লাহর নবী, আপনি সিয়ামের জন্য, আপনি যে সিয়াম রাখছেন, আপনাকে ফিতর দিতে হবে। কি দিবেন ফিতর? সা'আম মিন তামার, আপনি দিবেন আটা, জব, আপনি দিবেন তামার, খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আও সা'আম মিন শা'রিন, আপনি আটা দিবেন। আগে বললেন খেজুর, পরে বললেন আটা, মানে আপনার খাদ্যদ্রব্য, আপনি যে জিনিসটা খান। এরপরে বলা হলো সা'আম মিন তা'আমিন, আপনি যে জিনিস খান, আপনার খাদ্য। আগে বললেন তামার, পরে বললেন শা'র, পরে বললেন তা'আমিন, মানে আগে বললেন খেজুর অথবা আটা, অথবা আপনি যে জিনিস খান সেই জিনিসটা সাদকাতুল ফিতর দিবেন, জাকাতুল ফিতর দিবেন। এরপরে বলা হলো কারা কারা দিবে? আলাল আবদি ওয়াল হুররি, এটা দিবেন ঈদগাহের সলাতে বের হওয়ার আগে, সলাতে বের হওয়ার আগে। ওয়া যাকারিল উনসা, এটা নারীর পক্ষ থেকেও দিবে
এটা পুরুষের পক্ষ থেকেও দিবে, এটা পুরুষও দিবে, নারীও দিবে। আর সগীর ওয়াল কাবির, ছোটদের পক্ষ থেকেও দিবে, বড়দের পক্ষ থেকেও দিবে, সবার পক্ষ থেকেই দিবে। এরপরে বলা হলো মিনাল মুসলিমিন, সকল মুসলিমের পক্ষ থেকে জাকাতুল ফিতর ফরজ করা হলো। সম্মানিত মুসলিম ইকরাম, এতটুকুতে আমরা যা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তামার সাম মিন শার আও তাআমিন, যে আপনি খেজুর দিয়ে পারেন, আটা দিয়ে পারেন, অথবা আপনি যে জিনিস খান সেই খাদ্য দিয়ে পারেন, দিবেন। কারা দিবে? মুসলিমদের পক্ষ থেকে দিবে। কারা দিবে? আও যাকারিন আও উনসা, পুরুষের পক্ষ থেকে দিবে, নারীর পক্ষ থেকেও দিবে। as-সাগীরি ওয়াল কাবীরি, বড়রাও দিবে, ছোটরাও দিবে। মিনাল মুসলিমিন, সকল মুসলিমই দিবে। এটা সবার উপরেই ফরজ। শব্দ চলে এসেছে জাকাত, কিন্তু জাকাত আরও আছে। কিন্তু এই জাকাত আর ওই জাকাতের মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি? আপনি যে বছরে আপনার সম্পদ থেকে জাকাত বের করে নিয়ে আসেন, বা আপনার ধান কাটলে, গম কাটলে, আপনি এগুলোর থেকে সরষে কাটলে আপনি যে ওসর বের করে নিয়ে আসেন, ওটাও জাকাত। বছর শেষে আপনার যে ব্যাংক ব্যালেন্স, যে এই টাকা পয়সা আছে, এগুলোর থেকে আপনি জাকাত বের করে নিয়ে আসেন, এটাও জাকাত। রমজান মাসে জাকাতুল ফিতর যেটা দেন, এটাও জাকাত। কিন্তু সব জাকাত কি এক সমান? সব জাকাত কি এক সমান? কথা বুঝে বলবেন। সব জাকাত কি সবার উপরেই ফরজ হয়েছে? পশুর জাকাত আছে। যাদের গবাদি পশু আছে, 40টা ছাগল, 30টা গরু, 5টা উট, এভাবে হাদিসে উল্লিখিত হয়েছে। যাদের আছে তাদের উপরে ফরজ। সবার উপরে কি ফরজ? 40টা ছাগল কি সবার আছে? সবার নেই। 30টা গরু সবার আছে? সবার নেই। তার মানে যাদের আছে তাদের উপরে ফরজ, এটা সবার উপরে ফরজ নয়। আর এই জাকাতগুলো 8 শ্রেণীর মানুষ প্রাপ্য। এরপরে আপনার অর্থের জাকাত। আপনি বছরে 2 বার ধান আবাদ করেন, আপনি ধান কাটলেন, বছরে 2 বার ধান কেটে এরপরে যতটুকু ধান আসলো, 20 মণ ধান হলে 1 মণ জাকাত। যার ধান নেই তার উপরে কি জাকাত ফরজ হয়েছে? ওসর কি তার উপরে ফরজ হলো? যার 20 মণ ধান ঘরে এসেছে তার 1 মণ ধান জাকাত। তো পর্যায়ক্রমে ধান যত বেশি হবে জাকাত তত বেশি হবে। যার ধান নেই তার জাকাত নেই। এবার আপনি কোটি কোটি টাকার মালিক, এবার আপনার টাকার জাকাত। যার টাকা নেই তার জাকাত নেই। এবার স্বর্ণের রূপের জাকাত। যার স্বর্ণ রূপ আছে, 52.5 তোলা রূপ থাকলে জাকাত বের করতে হবে শতকরা 2.5 টাকা, 1025 টাকা। আর যদি 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ থাকে, তাহলে তাকে জাকাত বের করতে হবে শতকরা 2.5 টাকা, 1025 টাকা। এভাবে আপনার জাকাত বের করবে। যার স্বর্ণ নেই তার উপরে কিন্তু জাকাত ফরজ নেই। যার টাকা নেই তার উপরে জাকাত ফরজ নেই। এগুলোর জাকাত হলো ভিন্ন। এই জাকাতের খাত থেকে যে জাকাতের সম্পদগুলো বের হবে, এই জাকাতগুলো 8 শ্রেণীর মানুষ প্রাপ্য। 8টা খাতে আপনি ব্যয় করবেন। এখন এখানে যে জাকাতের কথা বলছেন, সকল মুসলিম। এখানে কোন জাকাতের কথা বলছেন? সকল মুসলিম। এখানে বলছেন মিনাল মুসলিমিন, সব মুসলমানের পক্ষ থেকে সাদগাতুল ফিতর বের করতে হবে, জাকাতুল ফিতর বের করতে হবে। আও সগীরিন আও কাবীরিন, ছোটর পক্ষ থেকেও বের হবে, বড়র পক্ষ থেকেও বের হবে। এরপরে বলছেন যাকারি ওয়াল উনসা, নারীর পক্ষ থেকেও বের হবে, পুরুষের পক্ষ থেকেও বের হবে, সবার পক্ষ থেকেই বের হবে। সবার পক্ষ থেকে বলতে এ কথাও আল্লাহ বলে দিয়েছেন, ও আমারা বিআতুদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাতি,
যে ব্যক্তি এই জাকাত, এই ফিতরা ঈদের সলাতের পূর্বে মুহূর্তে আদায় করলো, তার জাকাতটা ওই হিসাবেই কবুল হয়ে গেল, জাকাতুল ফিতর হিসাবে। অফি রিয়াতি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাম মিন তাআমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনায় এসেছে এই সাদকা দিবে এক সা পরিমাণ, এক সা পরিমাণ। এক সা পরিমাণ করতে হলে ওজনের প্রয়োজন আছে। এক সা পরিমাণ করতে হলে ওজনের প্রয়োজন আছে। আগে বললেন খাদ্য, পরে বললেন এক সা। এক সা পরিমাণ আমাদের বাংলাদেশের ওজনে চলে আসে 2.5 কেজি। এখন এই এক সাকে অর্ধ সা হিসেবেও বাংলাদেশের সরকার বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো প্রদান করে থাকে, যেগুলো ইরানি ব্যক্তিদের নিয়ম। ইরানিরা এক সার অর্ধেক সা তারা দিয়ে দিত। তারা খোসা সহ করত। খোসা সহ যখন গম বিক্রি হতো বা প্রদান করত, তখন তারা হিসাব করছে যে খোসা বাদ দিলে অর্ধেক চলে আসে, তা আমরা খোসা বাদ দিয়ে যদি দেই তাহলে অর্ধেক দিলেই চলবে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোথায় বলেন তো দেখি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাকাতুল ফিতর ফরজ হয়েছে কোথায়? কোথায় ফরজ হয়েছে? কথা বলেন। মক্কায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফরজ হয়েছে মক্কায়। এটা এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো মক্কায়। সব কিছু যদি মক্কার মদিনাই হয়, তাহলে আপনি মক্কা মদিনার নিয়ম মানবেন না ইরানেরটা মানবেন? কথা বলেন না কেন? আপনি কোন জায়গাটা মানবেন? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে এই নিয়ম চালু করলেন বা যার উপরে ওহী নাজিল হলো যে জায়গায়, সেই জায়গায় কতটুকু দেয় সেটা আপনি দেখবেন। হাদিস কিভাবে বলছে আপনি সেটা দেখবেন। সম্মানিত মুসলিম ইকরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা, সাম মিন তাআম, তুমি যা খাও সেই খাদ্য থেকে তুমি মানুষকে বিতরণ করো এক সা পরিমাণ। এক সা করতে গেলে আপনার ওজনের প্রয়োজন। ওজন করতে হলে খাদ্যর প্রয়োজন। টাকা ওজন করে মানুষ দিবে না, টাকা ওজন করে মানুষ দিবে না। এক শ্রেণীর মানুষ এখন বুঝে নিয়েছে যে আমরা তো চাল কিনেই খাই, চালের পরিবর্তে টাকা দিলে দোষ কি? টাকা দিলে দোষ আছে। যদি আপনাকে টাকা দিয়ে জাকাত প্রদান করতে হয়, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। রসুলের কাছ থেকে আবার এই আইন পাস করতে হবে, পরে আপনি টাকা দিয়ে জাকাত প্রদান করতে পারবেন। তাহলে আপনার সাদকাতুল ফিতর আদায় হবে। নচেত আপনি যদি আপনার মন মতো করে জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য ছাড়া নিজের মতো করে যদি টাকা বের করে দেন, আর যদি আগেই দেন, তাহলে সাধারণ সাদকা হিসেবে গণ্য হবে, অথবা টাকা প্রদান করলে কবুল নাও হতে পারে, কারণ আপনি রসুলের হাদিসকে অবজ্ঞা করছেন। সম্মানিত মুসলিম ইকরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন ইবনে আব্বাসিন, একই হাদিস আবার এখানে বলছে। আগেরটা আবু সাঈদ, পরেরটা বলছে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, যাকাতুল ফিতরি তুহরাতুন লিসাইমিনাল লাগই ওয়ার রাফসি ওয়া তুহমাতাল লিল মাসাকিন। হাদিস বুঝেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকাতুল ফিতরি তুহরাতান, জাকাতুল ফিতর তোমরা কেন দিবা? তুহরাতান আসাম, নিজের সিয়ামকে পরিপূর্ণ করার জন্য তুমি জাকাতুল ফিতর দিবা। নিজের সিয়ামকে পবিত্র করার জন্য তুমি জাকাতুল ফিতর দিবা। আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ নবী আপনি জাকাতুল ফিতর দিবেন। জাকাতুল ফিতরি তুহরাতান, কেন দিবেন? লিসাইমিনাল লাগবি, আপনার সিয়ামকে পবিত্র করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সিয়াম কি অপবিত্র? সিয়াম অপবিত্র নয়, কিন্তু আমরা অপবিত্র করে ফেলি। কেমনে? সিয়াম রাখা অবস্থায় মিথ্যা কথা বলি, সিয়াম থাকা অবস্থায় মানুষকে অশ্লীল ভাষায় গালি দেই,
সিয়াম থাকা অবস্থায় মানুষের সাথে চগলখড়ি করে বেড়ায়, সিয়াম থাকা অবস্থায় মানুষের গীবত চর্চা করে বেড়ায়, সিয়াম থাকা অবস্থায় নারীরা অর্ধ উলঙ্গ বেপরদা হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাতে সিয়ামের কমতি হয়ে যায়, সিয়ামের ঘাটতি হয়ে যায়, সিয়ামের ত্রুটি হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ নবী তাওরাতান লিস-সায়েম, আপনি সিয়ামকে পবিত্র করুন কি দিয়ে? মিনাল লাগি ওয়ার রাফসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন, আপনি মিসকিনদেরকে খাদ্য দান করুন, মিসকিনদেরকে খাদ্য দান করুন, মিসকিনদেরকে খাদ্য দান করুন। এই হাদিস থেকে বোঝা যায় এই খাদ্য মিসকিনদেরকে দিতে হয়। এই খাদ্য কাদেরকে দিতে হয়? এই হাদিস প্রমাণ করছে মিসকিনদেরকে দিতে হয়, ফকিরকে দিতে হয়। এই খাদ্য সবাই প্রাপ্য নয়। সম্মানিত মুসলিম কিরাম, এখন আপনি কিভাবে দিবেন? এখানে তো বলে দিয়েছে আপনি নিজের সিয়ামকে পবিত্র করার জন্য খাদ্য দিবেন মিসকিনদেরকে। মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাইয়া যাকাতাল মাকবুলা, আর এই খাদ্যটা আপনি প্রদান করবেন ঈদের সলাতে বের হওয়ার আগে। তাহলে খাদ্য বের করে ঈদের সলাতের আগে জাকাতুল ফিতর বের করে দিয়ে ঈদগাহের মাঠে গেলে মাকবুলা, আপনার সাদকাতুল ফিতর কবুল হিসাবে গণ্য হবে। নচেত কেউ যদি 5 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগে জাকাতুল ফিতর দেয়, তার জাকাতুল ফিতর সাধারণ সাদকা হিসেবে গণ্য হবে। মানে একজন ফকির এসেছে, টাকা দিয়ে দিলেন, এটা সাধারণ সাদকা। দান করলেন, এটা সাধারণ সাদকা। যখন তখন করা যায়, এটা সাধারণ সাদকা। আর এটা টাইম নিয়ে দিতে হয়, কারণ এটা আপনার উপরে ফরজ হয়েছে। ফরজ কাজ আপনার মন মতো করতে হবে না। ফরজ কাজ কি আপনার মন মতো করলে কবুল হবে? কথা বোঝেন আগে। আপনি সব জিনিস যদি নিজের মতো বোঝেন তাহলে তো ভুল হবে। এখন জোহরের সালাতের টাইম, আপনি যদি কোন যে আমি আসরেরটা পরে পরে বাড়িতে যাব, এখনই আমি জোহর আসর একখানা করে পরে বাড়িতে যাব, হবে কি? কোনো কারণ নেই, কোনো সমস্যা নেই, কোথাও যাবেন না, আপনি বাড়িতেই থাকবেন। আপনি ইচ্ছা করেই আসরের আর জোহরের সালাত একসাথে পড়লেন, অথবা ফজরের সময় এসে জোহরের সালাত পড়ে গেলেন, জোহরের সালাত কি কবুল হবে? তার মানে জোহরের সালাত এখনও ফরজ হয়নি, জোহরের সালাতের ওয়াক্ত এখনও আসেনি, আসরের সালাতের ওয়াক্ত এখনও আসেনি। যখন ওয়াক্ত আসবে তখন করতে হবে। তো জাকাতুল ফিতরের একটা ওয়াক্ত আছে, একটা টাইম আছে। সেই টাইমকে আপনি ওভারটেক করে আপনার মন মতো যদি আগে করেন তাও হবে না, যদি আপনার মন মতো করে পরে করেন তাও হবে না। পরে বোঝেন না? ঈদের সলাতের পরে, সলাৎ শেষ করে 2 দিন পরে, 5 দিন পরে বা সলাতের পর পরে দিবেন, তাও হবে না। সলাতের আগেই দিতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন, ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাইয়া সাদাকাতাম মিনাস সাদাকাতি,